আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আজকে আমাদের একটি দর্স হলো ফজলু লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ফজিলত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, রমাদানুল মুবারকের শেষের 10 দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম রাতের মধ্যে এই 10টি রাত, আর দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই রাতের মধ্যে শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে আরো শ্রেষ্ঠ হলো বেজর রাতগুলি, এবং তার মধ্যে কদরের রাত। এই বেজর রাতগুলিতে কদরের রাত হয়। আমরা জানবো না যে কোন রাতটি কদরের রাত, তবে কদরের রাতের ফজিলত মর্যাদা অপরিসীম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোখানের মধ্যে বলেছেন লাইলাতুম মুবারাকা, একটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা করা হয় এই রাতে। এবং সেটা অবশ্যই রমজান মাসে, তা রমজান মাস এবং শেষের দশকে আমরা প্রবেশ করেছি। আর এখানকার কদরের রাত, আর কদরের রাতে যে কোরআন নাজিল হয়েছে এটা স্পষ্ট আরো একটি সূরার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাত্রি কি আপনি কি জানেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রিটি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, একটি রাত্রি ইবাদত করলে সে সওয়াব। আর এই 1000 মাস হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, একটি রাত্রি ইবাদত করলে সে সওয়াব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই রাতে কি হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটি হুকুম নিয়ে, প্রত্যেকটি কাজের আদেশ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী এবং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার ধরাধামে আগমন করেন। এবং তাদের বার্তা কি? তারা বার্তা দেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত তারা সালাম অর্থাৎ প্রশান্তির, শান্তির বার্তা বহন করেন। বলেন যে শান্তি শান্তি শান্তি। তো এই ফজিলতপূর্ণ রাত্রিটি আপনার আমার কি করা দরকার? এই রাত্রিটি ইবাদত করা দরকার, ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া দরকার। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ দশক আসলে কি করতেন? সাদ্দা মেজারা, কমর বাঁধতেন। ও আহিয়া লাইলা, তিনি নিজে জাগতেন। ও আয়কজা আহলা, পরিবার পরিজনকে জাগাতেন। এই প্রত্যেক সৌদি আরবে প্রত্যেক 10 রাতের প্রত্যেক রাতেই জাগে, কারণ যে দিক দিয়ে আপনার এই রাত্রিটি চলে যাবে আপনার ধরা পড়বে ইনশাআল্লাহ। তা আমাদের দেশে মাত্র 27 তারিখেই জাগে, এটা ভুল। বরং হ্যাঁ, 27 তারিখের গুরুত্ব রয়েছে অবশ্যই, কিন্তু তাছাড়াও 21, 23, 25, 27, কারণ এ প্রসঙ্গে একটা হাদিসে এসেছে যে তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তোমরা এই লাইলাতুল কদর অন্বেষণ করো, বিশেষ করে ফিল বিতর, বেজর রাত্রিগুলিতে। তা বেজর রাত্রিগুলি খুবই গুরুত্বপূর্ণ। জোড়া রাত্রিগুলিতেও যদি আপনি জাগেন আপনি সৌভাগ্যবান। আসুন আমরা কিসের মাধ্যমে জাগবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই কদরের রাত্রি পাই কি ভাবে জাগবো বা কি দোয়া পড়বো? মা আকুলু ফিহা, কি বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। ভাই, যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন তাহলে আরো কিছু লাগবে না। এই জন্য করে আল্লাহর ক্ষমা হলে আল্লাহর রহমত হবে, বরকত হবে, সব কিছু হবে। মানুষের ভাগ্য আসলে লিপিবদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রতি বছরের বাজেট এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে থাকেন। কাজেই আপনি দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে হয়তোবা আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ থাকলে কেটে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণ করতে পারেন। কারণ হাদিসে এসেছে মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহ, কদরের রাতের কল্যাণ বরকত রহমত থেকে যারা বঞ্চিত তারা সকল প্রকার রহমত কল্যাণ বরকত থেকে বঞ্চিত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকে আমাকে যেই অফারগুলি দিয়েছেন, আসুন সেই অফারগুলি গ্রহণ করি। অর্থাৎ এই কদরের রাতে জেগে কিসের মাধ্যমে জাগবেন? ইবাদত, বন্দেগী, নফল নামাজ বা তারাবির নামাজ যদি প্রথমে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়লেন, এরপর তাহাজ্জুদের সময় আবার 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়লেন, অথবা প্রথমে যদি কেউ 8 রাকাতও পড়ে, পরে যদি আবার পড়ে, পড়লে পড়তে পারবে ইনশাআল্লাহ। তা আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে দোয়া দরুদ, তারপর জিকির আজকার, কোরআন তিলাওয়াত, দান খয়রাত, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আপনি এই রাত্রিটা জাগার চেষ্টা করেন। কোন রাত্রিটি হবে বলতে পারেন না, এই জন্য সব রাত্রিগুলি জাগার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার আমার ভাগ্যে সে রাতের কল্যাণ লিখে দেবেন। আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। আমিন। ওসল্লাহ আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।